হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে একটি গ্রিন স্ক্রিন ফেসবুক বাটন তৈরি করবেন। তো একটি গ্রিন স্ক্রিন ফেসবুক বাটন তৈরি করার জন্য একটি অ্যাপসের প্রয়োজন হবে। তো ভিডিও শেষে আমি সেই অ্যাপসটির নাম বলবো এবং সেই অ্যাপসটি কোথায় পাওয়া যায় সেটি বলবো। তো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন সবার প্রথম আপডেট ভিডিও পাওয়ার জন্য। পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে একটি গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন তৈরি করতে হয়। তো সেই ভিডিওটি যদি আপনি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে আসবেন। অ্যাপসটি যখন ওপেন করবেন ঠিক এরকম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনি অলের পাশে যে সোশ্যাল বাটনটি রয়েছে সেটিতে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে নামবেন। নামার পর এখানে ফেসবুক দেখেন, ফেসবুকের আইকন দেখা যাচ্ছে, এই আইকনটিতে চাপ দেবেন। তবে এই আইকনটিতে আপনি নিতে পারবেন না, কারণ এটি নিতে গেলে আপনাকে প্রিমিয়াম ভার্সন নিতে হবে। তো আমি প্রিমিয়াম ভার্সন নিব না, ফ্রি ভার্সনেই কাজটি করব। তো এটি করার জন্য এই ফেসবুক আইকনের উপর চাপ দিবেন। চাপ দিলে এটি সরাসরি আপনার গ্যালারিতে যাবে। গ্যালারি থেকে আপনি একটি কালার সিলেক্ট করে দিবেন। তো অবশ্যই সেই কালারটি গ্রিন কালার সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে গ্রিন কালার সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে এখন ভিডিও ডিউরেশন আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি এটি 6 সেকেন্ডে নামাই দিলাম। দেওয়ার পর ক্রিয়েট অ্যানিমেশনে চাপ দিলাম। তো ক্রিয়েট অ্যানিমেশনে চাপ দিলে এটি চলে আসবে। জাস্ট একটু বিষয় এখানে লক্ষ্য রাখবেন যে আপনার গ্রিন স্ক্রিনের ভিডিও ডিউরেশন আর আপনার ফেসবুক বাটনের ডিউরেশনটি আসলে সমান কিনা। যদি সমান না থাকে তাহলে এটিকে চেপে ধরে একটু সমান করে দিবেন। বা সমান করে দেওয়া হয়ে গেলে এখন আপনার এখানে ইউজার নেমটি বসাবেন। ইউজার নেমটি বসার জন্য যে এখানে এডিট আইকনটি রয়েছে ঠিক সেই এডিট আইকনে চাপ দিবেন। তো আমি এডিট আইকনে চাপ দিয়েছি। চাপ দেওয়ার পর এখানে এখন আপনার ইউজার নেমটি আপনি বসাই দিবেন। তো আমি আমার ইউজার নেমটি এখানে বসাই দিই। আমার ইউজার নেমটি বসা হয়ে গেছে। এখানে আপনি একটা ফন্ট সিলেক্ট করে দিতে পারেন। ফন্ট সিলেক্ট করার জন্য এখানে আপনার ফন্ট আইকনটি রয়েছে সেটিতে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখান থেকে আপনি একটি পছন্দ মতো ফন্ট সিলেক্ট করে দিবেন। তো আমি এই ফন্টটি দিলাম। তারপর আপনি একটু চাইলে কালার দিতে পারেন। তো আমি এখান থেকে কালার দিয়ে দেবো রেড কালার। বাস দেওয়ার পর এখানে টিক মার্কে ক্লিক করব, চাপ দিব। তো চাপ দেওয়া হয়ে গেলে আমার একটু প্লে করে দেখি। বাস ওকে, এটিকে একটু চাইলে বড় করে দিতে পারেন। দেওয়া হয়ে গেলে এখন এটিকে সেভ করবেন। সেভ করার জন্য এখানে যে ডাউনলোড আইকনটি দেখা যাচ্ছে ঠিক ডাউনলোড আইকনটিতে চাপ দিবেন। তো ডাউনলোড আইকনটিতে আমি চাপ দিলাম। চাপ দেওয়ার পর এখানে ভিডিও আইকনটি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করলে আপনার ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে আপনার মেমোরিতে। ভিউয়ার্স, এক্সপোর্ট হয়ে গেছে আমার মেমোরিতে। এখন আমি বলবো অ্যাপসটির নাম হচ্ছে ভিউয়ার্স হাইপ টেক্সট। এটি গুগল প্লে স্টোরে এসে এটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে যাবেন, গিয়ে সার্চ আইকনে গিয়ে লিখবেন হাইপ টেক্সট লিখে সার্চ দিলে অ্যাপসটি চলে আসবে। তো অ্যাপসটি আমার ইনস্টল করা রয়েছে, আমি আর ইনস্টল করলাম না। তো ভিউয়ার্স, যদি ভিডিওটির মাধ্যমে কিছু শিখেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।